লিজা আপু আমাদেরকে কাজ শেখান, অথচ লিজা আপু নিজেই বাইরে হান্টিং করতে পারে না। হাজার হাজার স্টুডেন্ট ভাই, হাজার হাজার, কিন্তু কেউ সামনে আসতে চায় না, মান সম্মানের ভয়ে, আবার অনেকে মামলার ভয়ে, এগুলোর জন্য কেউ সামনে আসতে চায় না। আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মেয়েরা যখন মোবাইলের মাধ্যমে আর্নিং করতে আসে, তাদের তো সবার কাছে ল্যাপটপ থাকে না, যে কারণে সবাই মেয়েরা চিন্তা করে যে এখানে আমি কিছু আর্নিং করতে পারবো, যখন দেখে যে এখানে আর্নিং হচ্ছে। আর আমাদেরকে অনেক কিছু করানোর কথা ছিল, কিন্তু সেগুলো উনি নিজেই পারেন না হয়তো, এজন্য আমাদেরকে উনি এগুলো করাননি, বরং পাশ কাটিয়ে গেছেন। হচ্ছে ঢাকা শহরে জায়গা কিনে 4 তলা বাড়ি করেছেন, নিউ মার্কেটে 35 লাখ টাকা দিয়ে নাকি দোকান করেছেন, আবার হচ্ছে গার্মেন্টসে ইনভেস্ট করেছেন, ফুডকার্টের দোকান দিয়েছেন। এগুলোই তার সম্পদ আর কি, আমরা যতটুকু জানি বা উনি বলেছেন এগুলো কথা। প্রত্যেকটা ব্যাচ থেকে 1500 করে যদি স্টুডেন্ট হয়, আমরা হিসাব করে দেখেছি যে একটা ব্যাচ থেকে উনি 75 লাখ বা হচ্ছে কি কোটি টাকার মতো ইনকাম করেন এক মাসের মধ্যে। যে আমাদেরকে যে শেখায় সে মাত্র $20 ইনকাম করছে এতদিনে, তাহলে আমরা কিভাবে কী করব। এটা আমি লিজা আপুকে বলেছিলাম গ্রুপে যে আপু, আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেই কেন, আর যে একটা অ্যাকাউন্ট আছে এটাতে মাত্র $20 ইনকাম কেন। এটা আমার বলা অন্যায় হয়েছে। বলেছে যে আমার ইনকাম কেন তুমি দেখতে যাবা, আমি যেভাবে পারি সেভাবে ইনকাম করি, আমি কোর্স করে ইনকাম করি না আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। উনি ওনার প্রত্যেকটা ব্যাচে 1500 স্টুডেন্ট, আগের ব্যাচে কম স্টুডেন্ট ছিল। উনি প্রথমে ফ্রিতে কোর্স করাতেন, মানে এটা হচ্ছে একটা মার্কেটিং আর কি, মার্কেটিং পদ্ধতি। উনি প্রথমে ফ্রিতে কোর্স করাতেন, তারপরে উনি একে একে 1000 2000 এরকম করে বাড়তে বাড়তে 4000 পর্যন্ত, তারপরে আমাদের 26-27 ব্যাচ পর্যন্ত মনে হয় 5000 ছিল, এখন 7000 করেছে। তো উনি যেই কোর্সটা 7000 করে করেন, এটা তো 7000-এর কোর্স না, এটা খুব জোর 2-3 হাজার হতে পারে। তারপরেও সে ইনকামের গ্যারান্টি সেরকমভাবে দেওয়া যায় না, কিন্তু উনি ইনকামের গ্যারান্টি দেয়। আর প্রত্যেকটা ব্যাচ থেকে এখন ওনার এনটিভিতে যে উনি করছে, এনটিভিতে যে দিচ্ছে উনি, এটার মাধ্যমে ওনার আরও বেশি হয়ে গেছে, এজন্য মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং হয়েছে, এজন্য ওনার অনেক ইনকামও বেড়ে গেছে। এখন প্রত্যেকটা ব্যাচ থেকে 1500 করে যদি স্টুডেন্ট হয়, আমরা হিসাব করে দেখেছি যে একটা ব্যাচ থেকে উনি 75 লাখ বা হচ্ছে কি কোটি টাকার মতো ইনকাম করেন এক মাসের মধ্যে। তো এই টাকা দিয়ে উনি নাকি ওনার হচ্ছে ছেলের জন্য, উনি পোস্ট করেছেন এটা, ওনার ছেলের জন্য বাটি সোনার বাটি চামচ কিনেছেন, আবার হচ্ছে ঢাকা শহরে জায়গা কিনে 4 তলা বাড়ি করেছেন, নিউ মার্কেটে 35 লাখ টাকা দিয়ে নাকি দোকান করেছেন, আবার হচ্ছে গার্মেন্টসে ইনভেস্ট করেছেন, ফুডকার্টের দোকান দিয়েছেন। এগুলোই তার সম্পদ আর কি, আমরা যতটুকু জানি বা উনি বলেছেন এগুলো কথা। কিন্তু উনি এটা বলেননি কখনো যে এগুলো সব উনি কোর্স করিয়ে করেছেন, উনি শুধু বলেন যে উনি ফ্রিল্যান্সিং করে করেছেন। এটা তো ওনার অন্যায়। আর এটাই হচ্ছে ওনার মার্কেটিং বিষয়ে, যে সবাই ভাবে যে উনি হয়তো ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে, তাই সবাই ওনার স্টুডেন্ট হয়ে ভর্তি হচ্ছে আর কি। আমরা কি শাস্তি চাইবো, ওর শাস্তি আমরা চাই এটাই যে উনি হচ্ছে কি নিজের ভুল স্বীকার করুক। উনি যে এত মেয়ে মানুষের হচ্ছে সম্পদ মেরে খেলো, অনেক মেয়ের কষ্টের জমানো টাকা উনি এভাবে মেরে খেলো। আমরা চাই উনি হচ্ছে কি যেসব মেয়েদের আর্থিক অবস্থা এদের বা প্রতারিত হয়েছে এদের টাকা ফেরত দিক, আর হচ্ছে উনি ক্ষমা চাক, আর উনি ওনার ভুল স্বীকার করুক। আমি লিডিং লাইট আইটির একটা স্টুডেন্ট, ব্যাচ 26-এর। তো আমাদের কোর্স করানোর কথা ছিল 3 মাস, সে জায়গাতে আমাদের কোর্স করিয়েছে 6 মাসে, তাও প্রতিটা ক্লাস শিডিউল অনুযায়ী করায়নি। আমাদেরকে অনেক কিছু করানোর কথা ছিল, কিন্তু সেগুলো উনি নিজেই পারেন না হয়তো, এজন্য আমাদেরকে উনি এগুলো করাননি, বরং পাশ কাটিয়ে গেছেন। যখনই আমরা কিছু প্রশ্ন করতাম যে ম্যাম আমাদেরকে তো এগুলো শেখানো হয়নি, বলতো যে এগুলোর দরকার নেই। যেমন আমাদের ফাইভারে কোনো অ্যাকাউন্ট বেশি না, তো ফাইভারে তোমরা কাজ করো না, বেশি বাইরে পাওয়া যায় না, তোমরা মার্কেট প্লেস হিসেবে আপওয়ার্ক বেছে নিতে পারো। তো আপওয়ার্কে যেহেতু আমরা কাজ করব, আমরা ওখানে আবার আমরা এমনিতেও 5000 টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে ভর্তি হয়েছিলাম, সেখানে নাকি আপওয়ার্কে গিয়ে আরও 20-25 হাজার টাকার মতো আমাদেরকে ইনভেস্ট করে বায়ার হান্টিং করতে হবে। তো এই 20-25 হাজার টাকা তো সবাই ম্যানেজ করতে পারবে না, আমরা কিভাবে ম্যানেজ করবো 20-25 হাজার টাকা? একটা বিট করতে অনেক কানেক্ট লাগে। এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের এভাবে হচ্ছে না আপু, আপনি আমাদের অন্য কিছু ট্রিক্স শিখিয়ে দেন। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে লিজা আপু আমাদেরকে কাজ শেখান, অথচ লিজা আপু নিজেই বায়ার হান্টিং করতে পারে না।
মার্কেট প্লেসে দেখেছিলাম লিজা আপুর মাত্র $20, যখন আমরা হচ্ছে কি আইটি আমরা যখন শিখি তখন আমরা দেখেছিলাম মাত্র $20 ইনকাম। তখন থেকে আমার একটু সন্দেহ হয়, আর আপনার তো এটা দেখার বিষয় না, আমি আপনাকে রাইটস দেইনি এগুলো নিয়ে ভাবার। তো যাই হোক, আমি বললাম তাহলে আমাদেরকে কিছু ট্রিক শিখিয়ে দিন যেগুলো দ্বারা আমরা একা একা কাজটা সম্পন্ন করতে পারবো। ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে, নিজে নিজে কাজ সেটা সম্পন্ন করে বাইরকে সাবমিট দেয়, কিন্তু আমরা তো এখানে নিজে নিজে কাজ করতে পারি না, সে আপনার ওপরেই নির্ভর করতে হয় যে আমি আপনাকে একটা ফলো দিলাম, আপনি আমাকে ব্যাক দেন, এভাবে সব কাজ করতে হয়। তো এটা তো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ে না আপু। তো এটা কেমন কোর্স আপনি করাচ্ছেন? তো বলছে যে ঠিক আছে, আপনার যে কোর্স করে লাভ নেই সেই কোর্সে আপনাকে থাকতে হবে না বলে আমাকে ব্যান করে দিয়েছে। তো আমার কথা যে আপনি যেহেতু আমাকে ব্যানই করে দিলেন, তাহলে আমার টাকাটা আপনি ফেরত দিলেন না কেন? বা যারা আপনার নামে অভিযোগ করছে আপনি তাদের টাকা ফেরত দিলেন না কেন? আর ফেরত না দিলে আপনি ব্যান করলেন কেন? আমাকে এই প্রশ্নের উত্তরটা দিন। ওখানে ওনার আরও অ্যাডমিনরা ছিল, তো অ্যাডমিনরাও তখন আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল। আর লিজা ম্যামের একটা খারাপ অভ্যাস হলো, যারা ওর বিরুদ্ধে কথা বলে উনি ওনার অ্যাডমিন বা হচ্ছে গ্রুপের স্টুডেন্ট সবাইকে নিয়ে এসে বলে যে তোমরা ওর পোস্টের কমেন্টে গিয়ে খারাপ ভাষা গালি দাও বা ওর হচ্ছে কি ওর বিরুদ্ধে কথা বলো, এভাবে শিখিয়ে দেয়। উনি আরও শিখিয়ে দেয়। উনি একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে ওনার, সেটা হচ্ছে উনি একজনকে মানে হায়ার করেছেন ওনার নামে হচ্ছে কি ফেক কমেন্ট করতে, ফেক আইডি দিয়ে, যে ওনার নামে যেন ভালো ভালো কথা ছড়ায় সবার মধ্যে, যেন অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারে। এই কথাটা উনি তো ভাইরাল করেছেন, আপনাদেরকে আমরা এটা প্রমাণ দিব বা হচ্ছে আপুরা হয়তো দিয়েছে। কিভাবে বুলিংয়ের শিকার হয়েছি, মানে আমাকে হেনস্থা করা হয়েছে কিনা এটাই? হ্যাঁ, অবশ্যই আমাকে হেনস্থা করা হয়েছে। আমি যখন এগুলো কথা লিজা আপুকে জিজ্ঞেস করেছিলাম, তখন ওনার অ্যাডমিনরা আর লিজা আপু নিজেও আমাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে আমাদেরকে সব গ্রুপ থেকে ব্যান করে দিয়েছেন। এবং সেখানে আমি একা ছিলাম না, আমার সাথে যারা আরও আমার হয়ে কথা বলেছিলেন ও সবাইকে উনি ব্যান করে দিয়েছেন গ্রুপ থেকে। হ্যাঁ, আমাদের কাছে তো সকল প্রমাণ আছে। এখন সকল প্রমাণ দেখিয়ে যদি আইনের কাছে আমরা সাহায্য নিই, আর আইন যদি সেই সাহায্য করে তাহলে অবশ্যই কিছু একটা হবে। আইন সাহায্য না করলে তো হবে না। আমাদের কাছে সকল প্রমাণ আছে, আমরা সেটা সাবমিট দেব। উনি যেগুলো কাজ শেখান, আমার মনে হয় না যে উনি কোনো ফ্রিল্যান্সার, এগুলো হতে পারে বিজনেস। কারণ উনি আমাদেরকে শেখায় কিভাবে বিজনেস হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে হয়। এর আগে পর্যন্ত উনি এটা আমাদেরকে এখন দেখাচ্ছেন যে আপনারা যদি আমি যদি কিছু শেখাতে না পারলাম তাহলে আপনারা ইনকাম করলেন কিভাবে। এখানে আছে অনেক স্টুডেন্ট, ওনার কাছ থেকে শিখে গিয়েও আবার অনেক জায়গায় কোর্স করেছে, সেই অনুযায়ী ওরা ইনকাম করতে পারছে টুকিটাকি। আর এদিকে যে লিজা আপু ওই যে গ্রুপের আর্নিং কন্টেস্ট দেয় একটা, যে প্রথম পুরস্কার পাবে, দ্বিতীয় পুরস্কার পাবে, এরকম একটা প্রলোভন দেখায়। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কি মিথ্যা আর্নিং সস্ত দেখায় বা হচ্ছে কি ফেকও দেখায়, যে আমি এত ইনকাম করলাম আপু, তখন তার ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, পুরস্কার জিতে। লিজা আপুর কাছে ভালো সাজার জন্য, সবার কাছে ভালো স্টুডেন্ট সাজার জন্য এই ধরনের মিথ্যা আর্নিং পোস্ট দেয় আর কি। গরিব দুঃখী মেয়েদের সাথে প্রতারণা তো করছে, কারণ একটা মেয়ে যখন ফ্রিল্যান্সিং করে, অনেকে আছে যে চাকরি কিছু পায় না বা করে না, বা অনেক কিছু কষ্ট করে টিউশনি করে, গরু ছাগল বিক্রি করে, সোনা গয়না বন্ধক রেখে ওনার কাছে কোর্স করে যে একটা ইনকামের আশা, আমি ইনকামটা করলে উনি তো আমার ইনকামের গ্যারান্টি দিয়ে স্টুডেন্ট ভর্তি নেয় যে আপনি নিশ্চয়ই এখান থেকে শিখতে পারবেন কিছু। তো সবাই নিশ্চিত হয়েই থাকে যে আমি ইনকাম করতে পারবো, এই জন্যে আসে ইনকাম করতে, যেভাবে হোক 5,000 টাকা ম্যানেজ করে তারা শিখতে আসে। কিন্তু পরে দেখা যায় যে সেরকম ইনকাম হচ্ছে না বা তারা কাজ করতে পারছে না, যেই কাজটা আমাদেরকে শেখানো হয়েছে সেই কাজটা পারছে না। তো সেখান থেকে কোনো আর্নিংও হয় না, ফ্যামিলির কাছে অনেক ছোট হতে হয় আর কি। আমিও হয়েছি ছোট, বলেছে যে কীরকম ইনকাম করো, ইনকাম করতে তো পারো না। তো লিজার একটাই কথা যে আপনি খারাপ স্টুডেন্ট, এজন্য ইনকাম করতে পারেন না। আমার কথা ঠিক আছে, মানলাম, আমি ভালোভাবে সব দেখে শুনে যদি আমি খারাপ স্টুডেন্ট হই, ইনকাম করতে না পারি, তাহলে যারা আজকে মার্কেট প্লেসে 6 ডিজিট পর্যন্ত ইনকাম করছে তারা কেন লিজার কাছে